আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মূল টপিক থেকে বুঝে গেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে। আজকে ভিডিওতে দেখাবো যে আমাদের যে অটোকেটওয়ের যে মডিউলটা আছে এসডব্লিউবি ফাইল, সেটা আপনারা কিভাবে আপনাদের যে কোনো প্রজেক্টে সাপোর্ট করাবেন, কিভাবে কাজ করাবেন, সবকিছু এ টু জেড আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর কিছুই বুঝবেন না এবং সেটআপও দিতে পারবেন না ঠিক করে। তাই বেশি দেরি না করে আগে আমাদের মডিউলটা ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিন লিঙ্ক থেকে মডিউলটা, বা আমাদের টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে মডিউলটা নিয়ে নিতে পারবেন যে কোনো সময়। একদম পুরো ফ্রিতে নিয়ে নিতে পারবেন, সব কিছু নিয়ে আপনার নিজেরাই অ্যাড করে নিতে পারবেন। আবার আমাদের মডিউলটা ব্যবহার করলে আপনার 3 দিন ফ্রিতে আমাদের এটা ইউজ করতে পারবেন। অটো গেটওয়ে ফ্রিতে 3 দিন ইউজ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি। আর এগুলো যত রেফার করবেন, আবার যদি আপনি চান যে রেফার করে আপনি প্ল্যান কিনবেন, তাও পারবেন। যদি পারেন তাহলে 7টা রেফার করলে একটা প্ল্যান বাই করতে পারবেন 7 দিনের জন্য। আর অনেক আছে, আমাদের গেটওয়ে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বোর্ডে, ওখান থেকে দেখে নিন। আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বোর্ডে, সবগুলো দেখে নেবেন। আর মূলত আগে আমি দেখাই দিই যে আমাদের যত এসডব্লিউবি ফাইল আছে প্রজেক্ট, তার ভিতরে আমাদের গেটওয়ের অটো গেটওয়ের পারমিশন কীভাবে দিবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করলে আপনার অটো পেমেন্ট এটা গেটওয়ে কাজ করবে, সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। মূলত আগে আমরা চলে যাব মডিউলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর স্কোয়েসার যে অ্যাপটা আছে, স্কোয়েসার পুরো এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনার যে মডিউলটা আছে, দেখেন মডিউলটা যখন আমি দিব তখন আপনার যে বিডি অটো পে আমাদের গেটওয়ের নাম, এটা আমাদের মডিউল। এই যে এখানে দেখেন যে আপনার প্রথমে যে হোম পেজ মেন পেজটা আছে, এটা আপনারা কি করবেন, এটা আপনারা একটু কপি করে নেবেন। জাস্ট আমি দেখাই দিই যে একদম সহজ উপায় আপনাদের যাতে সব কিছু সুন্দরভাবে দেখায়, সেটা করে দেবো। এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এটা কপি করে নেবেন। কীভাবে করে কালেকশন করবেন, এটা কালেকশন করার পর এটার মাঝখানে একটা ক্লিক করবেন। এই যে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন, করলে এটা ফুল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এই যে নিচে আইকনে দেখবেন একটা সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা কালেকশন করবেন। যে এখানে লিখবেন যে আপনি মেন পেজ, বা যেটা আপনার লিখে মনে থাকে সেরকম একটা জিনিস লিখবেন, যেরকম নাম মেন পেজ। আমি লিখলাম মনে করেন যে পেজ 1, হ্যাঁ মেন পেজ 1, হ্যাঁ এটা লিখলাম। আমি এটা কালেকশন করলাম। কালেকশন করার পরে এখান থেকে আপনি চলে যাবেন কিসে, কম্পাউন্ডে চলে আসবেন। কম্পাউন্ডে আসার পরে দেখবেন যে এখানে আমি কি করছি। এখানে আপনি দেখেন যে ইন্টেল একটা নিচ্ছি, আর লাগে রিকোয়েস্ট নেটওয়ার্ক একটা নিচ্ছি। এখানে রিকোয়েস্ট নেটওয়ার্ক আর ইন্টেল এটা অ্যাড করবেন কোথা থেকে, এই যে আপনার এখানে আমার এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে আপনারা এগুলো কপি করবেন। আমি যেভাবে দেখাবো ঠিক সেমভাবে কাজ করবেন, তাহলে কাজ হবে, বুঝছেন। এখান থেকে আপনার এটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে জাস্ট দেখবেন যে এখানে লেখা আছে ইন্টেল, প্রথমটা একদম ইন্টেল, এটাই আপনি ক্লিক করবেন। করার পরে জাস্ট এখানে আপনি সরি, এটা টাচ লেগে উড়ে গেছে। এখানে এখানে জাস্ট আই লিখবেন, লিখে অ্যাড করে দিবেন, দিলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ আমি অ্যাড করতেছি না, এটা আপনারা কপি করে নেবেন বা করে নেবেন, আমি দেখা দিতেছি। এখান থেকে আপনারা কী করবেন, এখানে আর এই যে নেটওয়ার্ক রিকোয়েস্ট নেটওয়ার্কটা প্লাস আইকনে ক্লিক করে এই যে আপনার রিকোয়েস্ট নেটওয়ার্কটা এখানে আছে দেখতেছেন, রিকোয়েস্ট নেটওয়ার্কটা এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখান থেকে আপনারা মনে করেন আসবেন এখান থেকে রিকোয়েস্ট নেটওয়ার্কে। আমি আগে কী করবেন, আগে আমি যে মডিউলটা দিব, এই মডিউলটা আগে আপনাদের ফোনে ইনস্টল দিবেন। ফোনের প্রজেক্টে ঢুকাবেন। ঢুকানোর পরে যে এইটা আমি যেখানে আসতে বললাম ডিরেক্ট কম্পাউন্ডে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কী করবেন, এইটার ভিতরে ঢুকবেন প্রথমে ওয়ান রেসপন্স। হ্যাঁ ওয়ান রেসপন্সে ঢুকে অন রেসপন্সে ঢুকে এখান থেকে আপনি এটা কী করবেন, এই যে আমার এখানে যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলো যদি একটা মিস যায় তাহলে বলো আপনাদের অটোমেটিক কাজ করবে না। জাস্ট এই ব্লকটা আপনারা সুন্দর করে ব্লকটা কপি কালেকশন করে নেবেন। এই যে আপনার ট্রাইয়ের এখানে ক্লিক করবেন, এই যে এই ব্লকটার পরে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এরকম আসবে ইন্টারফেস। আসার পরে এখানে দেখেন কালেকশন লেখা আছে, কালেকশনে নিয়ে যাবেন। কালেকশনে নিয়ে যাওয়ার পরে এখানে লিখবেন যে ওয়ান রেসপন্স। হ্যাঁ মানে এটা আপনার ওয়ান রেসপন্সে ছিল নেটওয়ার্কের, পে নেটওয়ার্কে। আমি যেটা লিখলে মনে থাকে, যাতে এটা আমার মনে থাকবে, পে নেটওয়ার্ক ওয়ান রেসপন্স, সরি
রেসপন্স লিখবেন, লিখে এটা সেভ দিয়ে দিবেন। এটা কালেকশন হয়ে গেল আপনার। হ্যাঁ, কালেকশন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাগ হয়ে যাবেন। ব্যাগ হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন যে আপনার কি লেখা আছে, 1 ইউরো রেসপন্স। হ্যাঁ, 1 ইউরো রেসপন্স এখানে লেখা যায় জাস্ট টুইস্ট, একটা টুইস্ট নিয়ে আসবেন। টুইস্টে নিয়ে আসার পরে এখানে আপনি দিবেন যে নেটওয়ার্ক প্রবলেম, এটা লিখে দিবেন যে এডিট করে, তাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে আর কোনো কাজ করা লাগবে না। এখান থেকে ব্যাগ হয়ে যাবেন। ব্যাগ হয়ে যাওয়ার পরে ইভেন্টে আসলাম। ইভেন্টে আসার পরে এখানে আপনার এই যে ব্যাগ পে আছে, যে ওয়ান ব্যাগ এটা আছে, এটা আপনি কি কোথা থেকে আনবেন, এটা এই যে প্লাস আইকনে ক্লিক করলে আসবে। এটা আমি পরে দেখাচ্ছি, পরের ধাপে যখন অ্যাড করবেন প্রজেক্টের ভিতরে, সে এখন আমি এটা দেখাচ্ছি কীভাবে আনবেন। তবে অন ব্যাগ, এই যে অন ব্যাগ পেজে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানে লেখা আছে ফিনিশড। ফিনিশ, এই ফিনিশটা কোথা থেকে আনবেন সেটাও আমি দেখাই দিবানে। এই যে নিচে একদম এই যে কম্পাউন্ডে আসা, এই কম্পাউন্ডে এসে একটু উপরে যাবেন এখান থেকে, এই যে এই যে এই যে এটা বুঝছেন, ফিনিশ, এটা আনবেন। তারপরে এখান থেকে ওয়ান ক্রিয়েটে আপনার কোনো কাজ আপাতত এখানে নাই, কারণ এখানে অর্থাৎ এখানে থাকবে না। তারপরে ভিউতে আসার পরে এখানে দেখেন যে বাটন। হ্যাঁ, এই বাটন অপশনটা কোথা থেকে আসলো, বাটন অপশনটা ওখানে আপনার আছে, আমি দেখাইতেছি বাটন অপশনটা। এই যে বাটন অপশনটা যে পে নাও লেখা রয়েছে, হ্যাঁ, এটা হলো বাটন। হ্যাঁ, এই বাটন অপশনে যাবেন। বাটন অপশনে যাওয়ার পরে যে এখানে যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলো কপি করবেন, কালেকশন করবেন। কীভাবে কালেকশন করবেন, সেমভাবে প্রত্যেকটা কালেকশনের নিচে আসবেন, এভাবে একবারে সব কালেকশন করবেন। করার পরে এখান থেকে লিখবেন যে কে বাটন কালেকশন, বাটন BATTON। হ্যাঁ, তো লিখেন, সমস্যা নেই, বাটন 1, এটা যাতে মনে থাকা সেরকম একটা দিয়ে লিখবেন। আর এখানে আপনাদের কি সব কিছু আমি বলে দিতেছি কীভাবে কী করবেন না করবেন। তবে এখান থেকে আমি ব্যাগ হই। ব্যাগ হয়ে যাওয়ার পরে এখানে মনে করেন যার কোনো জায়গায় কাজ নেই, আমরা এখান থেকে জাস্ট যতগুলো কালেকশন করা দরকার ছিল ততগুলো আমি কালেকশন করে নিছি। তারপরে এখান থেকে মেন পেজ থেকে আবার চলে যাবেন অ্যাড মানি পেজে। অ্যাড মানি পেজে যাওয়ার পরে এখান থেকে একটা ভিউ পেজ আছে, ভিউ পেজে আপনার এখানে যখন অ্যাড করবেন তখন এটা ভিউ পেজ অ্যাড করে নেবেন। তারপর দরকার নেই, এখন আপনি ডাইরেক্ট চলে আসবেন কম্পাউন্ডে। কম্পাউন্ডে আসার পরে দেখবেন যে এখানে আমি 3টা সিস্টেম চালু আছে। এখানে এক হলো ইনফিল, ফায়ারবেস ডিবি আর ফায়ারবেস অথো। এই 3টা কালেকশন করা লাগবে। এই 3টার ভিতরে কালেকশন করা লাগবে কোনটা, প্রথমে আপনি এখানে যাবেন ফায়ারবেস ডিবি যেটা এইটা আছে, এটার কালেকশনে আসবেন যে ওয়ান চাইল্ড অ্যাড, এইটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ওয়ান চাইল্ড অ্যাডে ক্লিক করে এখান থেকে দেখেন যে আপনার লেখা আছে কি, এইটা একটু কপি করে নিয়ে কালেকশন করে নেবেন। এটা সম্পূর্ণ কালেকশন করে নেবেন। এটা সহজ উপায়, একদম সহজ উপায় আমি কাজটা দেখাই দিতেছি। কালেকশন করে নেবেন। জাস্ট কালেকশন করার পরে এখানে লিখবেন যে আপনার ফায়ারবেস ডিবি ওয়ান সাইড। হ্যাঁ, সি সাইড ডি, এটা লিখে দিবেন, সমস্যা নেই। তারপর এখান থেকে ব্যাগ হয়ে যাবেন। তারপরে এখানে ওয়ান চেঞ্জ, এখানে লেখা আছে যে ওয়ান চাইল্ড চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জের পরে এটা ক্লিক করবেন। চেঞ্জের পরে ঠিক সেম একইটাই, হ্যাঁ, না থাকলেও কোনো সমস্যা নেই, এটা দেওয়ার দরকার নেই আপাতত, চেঞ্জ একই রকম থাকবে না। তারপর এখান থেকে ব্যাগ হয়ে যাবেন। ব্যাগ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে আসবেন এই যে ব্যাক পেজ আছে। ব্যাক পেজ থেকে এখানে এটা আপনি কালেকশন করে নেবেন ঠিক সবগুলো সেমভাবে। সরি, সবগুলো এক সেমভাবে কালেকশন করে নেবেন। এটা হলো ওয়েবের ব্যাক পেজ। ওয়েব, এটা ওয়েব ব্যাক পেজ। আমি এখান থেকে এটা বাইর হয়ে গেলাম। বাইর হয়ে যাওয়ার পরে এখান থেকে ওয়ান ক্রিয়েটে আসলাম। ওয়ান ক্রিয়েটে আসার পরে এখানে লেখা আছে অ্যামাউন্ট, যেটা আছে ওয়ান অ্যাক্টিভিটিতে, ওয়েব ওয়ান, এটাও কালেকশন করে নেবেন। ওয়েব ওয়ান ক্রিয়েটিং, হ্যাঁ, ওয়ান অ্যাক্টিভিটিং বা যা পারেন তা লিখে নেবেন। এসিটিআই ওয়ান অ্যাক্টিভ আমি লিখে দিলাম, ওয়ান অ্যাক্টিভ। এখানে আমি ব্যাগ হয়ে গেলাম। যার পরে এখান থেকে ভিউতে আসবেন। ভিউতে আসার পরে দেখবেন যে ওয়েব ভিউটার আসে, ওয়েব ভিউটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ওয়েব ভিউটার ভিতরে নিয়ে চলে যাবে। এখন এখানে আপনার দেখেন যে যত কাজ আছে এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে, জাস্ট এটা আবার ওইভাবে কালেকশন করে নেবেন। কালেকশন করবেন এইভাবে। কালেকশন করে এখানে দেখবেন যে আপনার এটা ওয়েব ভিউ
ওয়েব ভিউ পেজ, এটা ওয়েব ভিউ পেজ। হ্যাঁ, এইভাবে নিয়ে নেবেন এখান থেকে। তারপরে এখানে কম্পাউন্ডে আসবেন। কম্পাউন্ডে আসার পরে এখানে দেখবেন যে আপনার এটা তো আমি দেখালাম মনে হয় কেবলমাত্র। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাইছি, এটা না। আপাতত এখানে আর কোনো কাজ নেই। হ্যাঁ, জাস্ট যেটুকু দরকার ছিল এইগুলো কালেকশন করবেন, জাস্ট এইগুলো কালেকশন করবেন। কালেকশন করে এখান থেকে ব্যাক হয়ে যাবেন। এবার যেই প্রজেক্টে অ্যাড করবেন, যেই প্রজেক্টে আপনার এই গেটওয়েটা অ্যাড করবেন, সেই প্রজেক্টটার ভিতরে আপনি ঢুকে যাবেন, বা জাস্ট সেই গেটওয়ের ভিতরে চলে যাবেন। প্রজেক্টটা অ্যাড করে নিলাম, জাস্ট এই প্রজেক্টে অ্যাড করলাম। যখন আমি এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে প্রজেক্টের ভিতরে জাস্ট কয়েকটা জায়গায় কাজ করা লাগবে, আর কিছু করা লাগবে না। করলে আপনার এটা অটো অ্যাডমিন সিস্টেমে চালু হয়ে যাবে। এখান থেকে আমি কাজটা দেখাই দিই মূলত কিভাবে কাজটা করবেন। এটা মনে করেন যে আমি এই অ্যাপসটাই অটো অ্যাডমিন সিস্টেমটা চালু করব। এখন এই অ্যাপটা অটোমেটিক সিস্টেম চালু করার জন্য প্রথমে আমাদের কি করা লাগবে? প্রথমে এখান থেকে আমার একটা পেজ অ্যাড করা লাগবে। পেজ অ্যাড করা লাগবে এখান থেকে অ্যামাউন্ট বলে আমি দিলাম, অ্যামাউন্ট বলে দিলাম। এখান থেকে আমি টুলবারটা কাইটে দিলাম। কাইটে দেওয়ার পরে এখান থেকে অ্যাড বানলাম। অ্যাড দেওয়ার পরে আরেকটা পেজ অ্যাড করবো এখান থেকে আমি, সেটা হলো অ্যাড মানি। অ্যাড মানি পেজ, অ্যাড মানি। অ্যাড মানি পেজ, এটা টুলবার কেটে দিলাম, দিয়ে এটা অ্যাড মানিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন যে এখানে আমার পেজ চলে আসছে দুইটা, লাস্টে একদম লাস্টে দুইটা পেজ চলে আসছে, এই যে অ্যাড মানি। আর এবারে আমি প্রথমে অ্যামাউন্টে ঢুকলাম। অ্যামাউন্টে ঢোকার পরে দেখেন যে আমি এই কালেকশনে ক্লিক করব। এই কালেকশনে ক্লিক করার পরে দেখবেন যে আমি যে মেন পেজটা কালেকশন করছিলাম, মেন পেজ 1, হ্যাঁ, এই যে মেন পেজ 1 কালেকশন করছিলাম একটা, সরি, মেন পেজের উপরে ক্লিক করে ধরে আমি এখানে জাস্ট এনে দেবো। আনার পরে দেখবেন যে এখানে আমার হোম পেজটা চলে আসছে, মেন পেজে যেটা ছিল ওখানে অ্যামাউন্টে, সেখানে চলে আসছে এটা। এবার এখান থেকে আমার কি করতে হবে? বাটনে ক্লিক করা লাগবে, যে বাটন পে নাও, পে নাও, এটা হলো বাটন। পে নাওতে আমি ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার পরে এই যে নিচে আমার দেখবেন যে ইভেন্ট লেখা আছে, ইভেন্টে ক্লিক করলাম। এই যে ইভেন্টে ক্লিক করার পরে নিচে দেখবেন যে আমার 1 ক্লিক লেখা আছে। 1 ক্লিকে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে এখান থেকে আবার আপনি কি করবেন? এই যে এখান থেকে আবার এই যে এই কালেকশনে ক্লিক করবেন। এই কালেকশনে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আপনি একটা কালেকশন করছিলেন যে বাটন বলে, দেখবেন যে এখানে বাটন বলে কোনটা কালেকশন, এই যে বাটন 1, হ্যাঁ, যে বাটনে, এই বাটনটার পরে ক্লিক করে ধরে এখানে আনিয়ে দিবেন। আনার পরে এখানে দেখবেন যে আপনার এই যে সব কিছু ঠিক থাকবে, এই যে টেক্সট ভিউ ঠিক থাকবে। তারপরে এই যে এখানে আপনার ম্যাপ আছে, এই যে এখানে ম্যাপ আছে, হেড আছে, হ্যাঁ, হেড, জেসন, তারপরে বডি, পে, এগুলো মনে করেন যে এখানে কিছু এখানে দেওয়া নেই। এই দেখেন এখানে সব ক্রিয়েট করতে বলতেছে, নতুন করে ক্রিয়েট করতে বলতেছে। হ্যাঁ, জাস্ট এগুলো ক্রিয়েট করবেন কীভাবে? এখানে দেখেন প্রথমে আপনার আমি এখানে দেখাই যে ম্যাপগুলো আছে, হেড, এগুলো তৈরি করে দিই। এখানে প্রথমে আপনি এই যে ব্লগে ক্লিক করবেন, এই যে নিচে ব্লগ আছে, এই যে ব্লগে ক্লিক করবেন। এইগুলোকে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে প্রথমটা আছে ভেরিয়েবল, এটাতে ক্লিক করে এখানে অ্যাড ভেরিয়েবলকে ক্লিক করবেন। ভেরিয়েবলে ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন? ম্যাপে ক্লিক করবেন। ম্যাপে ক্লিক করার পরে এখানে লিখে দিবেন যে হেড, হেড লিখে আসছে ওখানে এইসি হেড লিখে দিবেন। আবার একটা ওই ভেরিয়েবলে আরেকটা অ্যাড করবেন, যে ওখানে কি লেখা আছে দেন হেড কারেন্ট ভেরিয়েবল ম্যাপে যে এখানে বডি লেখা আছে, বডি, হ্যাঁ, এই বডিটা অ্যাড করবেন এখানে ম্যাপে, যে বিওটি বডি অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে দেখেন যে জেসন লেখা আছে একটা, এই যে জেসনের স্ট্রিং একটা জেসন আছে, এখানে একটা জেসন আছে, হ্যাঁ, এই জেসনটা লিখবেন কি করে? এই যে আপনি এখান থেকে আবার সেই অ্যাড ভেরিয়েবলে ক্লিক করবেন। অ্যাড ভেরিয়েবলে ক্লিক করার পরে এখান থেকে স্ট্রিংয়ে ক্লিক করে এখানে লিখবেন যে জেসন, জেসন লিখে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার মোটামুটি সবগুলো কালেকশনই দেখেন অটোমেটিকলি নিয়ে নিছে। অটোমেটিকলি সব সুন্দর, আমি যেভাবে লিখছি ঠিক সেমভাবে দিলে অটোমেটিক সব নিয়ে নিবে। দেখেন স্ট্রিং, জেসন সব নিয়ে নিছে। তারপরে বডি, হেড, দেখেন বডিতে বডি নিয়ে নিছে। তবে এখানে পেতে পে নিয়ে নিই। হ্যাঁ, এখানে এই পে রিকোয়েস্ট পেতে এটা নিবে। এটা নিবে কীভাবে নিবে? এটাতে আপনার কি কাজ করা লাগবে? এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে যে কম্পাউন্ডে আসবেন, এই যে সাইডে যে কম্পাউন্ডটা আছে, কম্পাউন্ডে চলে আসবেন। কম্পাউন্ডে আসার ফলে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে
প্রথমে ক্লিক করবেন এই যে রিকোয়েস্ট পেজ, রিকোয়েস্টে ক্লিক করবেন, রিকোয়েস্ট নেটওয়ার্কে এখানে লিখবেন যে পে লিখে অ্যাড করে দিবেন। পে লিখে অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আরেকটা অ্যাড করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে যে ইন্টেল ডে আছে এখানে আইতে ক্লিক করে দিবেন। আইতে ক্লিক করে দিবেন, আইতে দিয়ে অ্যাড করে দিবেন, জাস্ট এটুকু সিম্পল কাজ। তারপরে এখান থেকে আপনার কাজ আছে কি, রিকোয়েস্ট পেতে ক্লিক করবেন। এখানে রিকোয়েস্ট পেতে ক্লিক করার পরে এখান থেকে ওয়ান রেসপন্স যেটা আছে ওয়ান রেসপন্সে ক্লিক করবেন। ওয়ান রেসপন্সে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আপনি কালেকশনের একটা ওয়ান রেসপন্সে কোন থেকে কালেকশন করে আনছিলেন সেই কালেকশনটা দেখবেন এখানে কোথায় আছে। সেই কালেকশনটা আমি নিচে যাই, এখানে দেখেন যে আমি কালেকশন করতেছিলাম, হয়তো ওটা কি নামে কালেকশন করছিলাম, এই যে কালেকশন করছিলাম যে পে নেটওয়ার্কে ওয়ান রেসপন্স, এটা দিয়ে কালেকশন করছিলাম। এটার পরে ক্লিক করে ধরে আমি এটা এখানে দিয়ে দিলাম, সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনার এখানে লেখা আছে তারপরে এখানে ইউআরএলটা আছে, এগুলো অ্যাড করা লাগবে। এই যে ইউআরএলে দেখেন যে এখানে ইউআরএলে কিছু নাই, আইতে আমি ওখানে আই দিছিলাম, দেখেন আই অটোমেটিকলি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে কিছু করার দরকার নেই। এবার এডিট টেক্সট সব কিছু এখানে সেট আপ থাকবে, এখানে কিছু করা লাগবে না। জাস্ট আপনি এখানে ইউআরএলটা বসাবেন কি করে, ঠিক সেমভাবে আগে যেভাবে বসাইছিলেন। এখান থেকে এতে চলে আসবেন ব্লগে থেকে অ্যাড ভেরিয়েবলে ক্লিক করবেন। অ্যাড ভেরিয়েবলে ক্লিক করার পর এখান থেকে ম্যাপে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে আপনি লিখবেন যে ওখানে কি লেখা রয়েছে, ইউআরএল লেখা রয়েছে। আপনি এখানে ইউআরএলটা লিখে দিবেন, ইউআরএলটা লিখে বলে গেছে, আমি এটা ম্যাপে দিব। আমি এটা নাম্বারে দিয়ে ফেলছিলাম প্রথমে, ইউআরএল। হ্যাঁ আগে আমি এটা ডিলিট করি নাম্বারটা। এখানে ডিলিট হইতেছে না, আচ্ছা সমস্যা নেই, ডিলিট না হলেও এখানে আপনি অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে আবার ম্যাপে আসবেন। ম্যাপে আসার পরে ছোট হাতে দিবেন, সাক্ষণ ইউআরএল লিখে দিবেন। লেখা দেওয়ার পরে এখান থেকে আপনি ইউআরএলটা বসাই দিবেন, সেট আপ করে দিবেন একটু না, যদি না হয় আগে ম্যাপে দিয়ে ওটাকে করে দিবেন, বুঝছেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে ব্যাগ হয়ে আসবেন। ব্যাগ হয়ে আসার পরে এই যে রেসপন্স আছে অন রেসপন্স আচ্ছা, এই যে অন রেসপন্স কে ইউরো রেসপন্স, হ্যাঁ এটা কম্পাউন্ডে আসবেন। কম্পাউন্ডে আসার পরে টুইস্ট এটা যা আছে এখানে আসবেন, না সেখানে দিবেন যে নেটওয়ার্ক প্রবলেম বা ইরো এরকম কিছু লিখে দিবেন। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ এমন লিখে দিবেন যে এবার এখান থেকে ব্যাক হয়ে যাবেন। জাস্ট এখানে এইটুকুই কাজ ছিল, এখানে আর কাজ নেই। এখানে একটা কাজ আছে আবার কি, ওয়ান ক্রিয়েটে একটা ব্যাক পেজের কাজ আছে। ব্যাক পেজ এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে ব্যাক পেজটা নিয়ে আসবেন। ব্যাক পেজ নিয়ে আসার পরে এখান থেকে ভিতরে ঢুকবেন। ঢুকার পরে এখানে আমি দেখেন তো এখানে কোনো ব্যাক পেজ আনছিলাম কি, এখানে কোনো ব্যাক পেজ আপাতত এখানে কোনো ব্যাক পেজ আনি, কিন্তু এখানে আপনি একটা দিয়ে দিবেন কি, কম্পাউন্ডে আইসা এইটা দিয়ে দিবেন। দিয়ে ব্যাগ হয়ে যাবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার কোনো কাজ নেই, জাস্ট এইটুকুই কাজ ছিল। এবার এখান থেকে আপনি ব্যাগ হয়ে যাবেন। ব্যাগ হয়ে যাওয়ার পরে এবার এই অ্যামাউন্টে ক্লিক করে এবার নিচে চলে আসবেন ওয়েব ভিউতে আসার পরে এখান থেকে আপনি একটা ওয়েব ভিউ নিয়ে নেবেন। এখান থেকে একটা ওয়েব ভিউ যে এখানে দেখেন ওয়েব ভিউ আছে অবশ্য, যে ওয়েব ভিউটা আছে এখান থেকে আপনি ওয়েব ভিউতে চলে আসবেন। আসার পরে এখান থেকে ভিউটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কম্পাউন্ড এই যে এটা অ্যাড করে দিবেন। এটা পরে সিলেক্ট করে যে ওয়ান পেজ আছে, ওয়ান পেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আবার কালেকশনে ক্লিক করবেন। কালেকশনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে চলে যাবেন। আমার এখানে যেটা সেভ আপ করা আছে আমি এটা দেখি, এই যে ওয়েব অনেকটিভ, এই যে ওয়েব পেজটা আছে যেটা, এই যে ওয়েব পেজটা আমি এখানে বসাই দিলাম। হ্যাঁ ওয়েব পেজটা এখানে বসাই দিলাম, আরও এখানে কাজ আছে সেটা আমি দেখাইতেছি। এবারে এখানে কি কি কাজ আছে, এখান থেকে আমি ব্যাক হয়ে যাই। এখান থেকে ব্যাক হয়ে যাওয়ার পরে এখান থেকে আমার ইভেন্টে আসবেন। ইভেন্টে আসার পরে এখানে ওয়ান পে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। একটা প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে ব্যাক পেজেরটা ক্লিক করবেন।
তারপরে এই ব্যাগের ভিতরে আসবেন, আসার পরে এখান থেকে আপনি কালেকশন আসবেন, কালেকশন আসার পরে এই যে ওয়েব ব্যাক পেজ আছে একটা, এই যে এটা সেটা আর এখান থেকে ইন্টেল মিলতে কিছু আসতেছে না, একটু ওয়েব ভিউটা শো করতেছে, এখানে মেন পেজে নিয়ে চলে আসছে একবার। হ্যাঁ, এটা মেন পেজে না নিয়ে যেটা হোম পেজে নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি কম্পাউন্ডে আসবেন, কম্পাউন্ডে আসার পরে এখান থেকে আপনার কী কী অ্যাড করা লাগবে, প্রথমে অ্যাড করবেন আপনি এটা ইন্টেল, এখানে আইডি সেটআপ দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। বেশি আইডি সেটআপ দিলে বেশি কাজ করা লাগবে না, আর আইডি বাতা দিলে আরও বেশি কাজ করা লাগবে, আপনার সব চেঞ্জ করা লাগবে সব জায়গা থেকে। আর যদি এখানে আমি এই অ্যাডগুলো দেখাবো জাস্ট এইটুকু, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, তারপরে এখান থেকে ফায়ারবেস ডিবিতে একটা কাজ করে নেবেন, যে ফায়ারবেস ডিবি আছে, ফায়ারবেস ডিবি, ফায়ারবেস ডিবিতে ক্লিক করে এখানে লিখবেন যে আপনি ইউজার, আমি যেভাবে লিখছি এটা বলে ভুল লিখলে হবে না। হ্যাঁ, আমি এখানে যা দেবো ঠিক তাই দেওয়া লাগবে। ইউজার্স, এখানে আমি যা লিখছি ঠিক সেমভাবেই লেখা লাগবে, যদি উল্টো পাল্টা লেখেন কাজ হবে না। তারপরে এখান থেকে আটা অ্যাড করে নেবেন প্লাস আইকনে দিয়ে, ফায়ারবেস অথো। হ্যাঁ, এই যে অর্থ, এটা অথরাইজেশন যেটা বলে ফায়ারবেসের, এটা করে ক্লিক করে নেবেন, নেওয়ার পরে এখানে লিখে দেবেন অথ ইউ টিস, অথ লিখে দিবেন। হ্যাঁ, জাস্ট এইটুকু লিখে দেবেন। তারপরে এখান থেকে আপনার কাজ থাকবে কি, যে কিন্তু ফায়ারবেসের ভিতরে আসবেন, যে ওয়ান চাইল্ড চিলড্রেনে চলে, ওই ওয়ান চাইল্ড এখানে চলে আসবেন, আসার পরে একদম ওয়ান চাইল্ডে আসার পরে এখান থেকে আপনি অ্যাড করে দেবেন কি, যে আমি যেটা কালেকশন করছিলাম একটা মনে হয় ওয়ান চাইল্ডে থেকে ফায়ারবেস ডিবি, যে ফায়ারবেস ডিবি নামে, এই যে ফায়ারবেস ডিবি, এটা ব্যালেন্স অ্যাড করছিলাম এখানে। এই যে আপনি এখান থেকে এবার এটা কি করবেন, এটা আপনি একটু ব্লগে ক্লিক করবেন, ব্লগে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে, স্ট্রিং ব্যালেন্স, এই স্ট্রিং ব্যালেন্সটা আপনি এখানে অ্যাড ভেরিয়েবলে এসে অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে আপনি এখানে বিএলটা লিখে দিবেন, ওখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখে দিবেন বিএলটা। হ্যাঁ, ম্যাপে এই স্ট্রিংয়ে এসে বিএলটা লিখে দিবেন, দেখেন যে এখানে দেখেন অটোমেটিক্যালি সেটা হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে, আর কিছু করা লাগবে না, আপনার যে ঠিক সেমভাবে কাজ করবেন আমি যেভাবে বলবো। আর তারপরে এখান থেকে আপনার যে ওয়ান চাইল্ড চেঞ্জ যেটা আছে ঠিক এখানেও সেটা দেওয়া লাগবে। হ্যাঁ, মানে ওইটা তো ওখানে কালেকশন করা ছিল কিন্তু ওখানে দেওয়া ছিল না, কিন্তু এটা আপনার দেওয়া লাগবে, কারণ এখানে আপনি কাজ করতেছেন এটা অ্যাডমানির জন্য, এটা আপনার দেওয়া লাগবে। দেখেন এখানে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আমি যে দিছি নিয়ে নিছে, জাস্ট এইটুকুই কাজ এখানে। এবার এখান থেকে আপনি ব্যাগ হবেন, ব্যাগ হয়ে যাওয়ার পরে ওয়েব ভিউতে কাজ করবেন। এবারটা ওয়েব ভিউতে আসবেন, এখান থেকে ইভেন্টে আসবেন, ইভেন্টে আসার পরে ভিউতে আসবেন, ভিউতে এসে ওয়েব ভিউতে আসবেন, ওয়েব ভিউতে আসার পরে এখানে দেখেন যে আপনার লেখা আছে ব্লগ ইউজ করে ইউজারের ব্যালেন্স দিন। হ্যাঁ, এখানে লেখা আছে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা আপনার কি করতে হবে, এখান থেকে উঠাই নিতে হবে। সরি 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 এই যে এই ব্লকটা, স্যার এই ব্লকটা আমি এক পাশে আনি, না হলে এক ফাতা উঠে আসছে, এই ব্লকটা কেটে দিতে হবে, দিয়ে এখান থেকে আবার এই ব্লকটা আমার এখানে অ্যাড করা লাগবে। অ্যাড করার পরে এখান থেকে আপনার কি করতে হবে, আমি যে ঠিক যেভাবে বলবো এখানে ঠিক সেইভাবে দিবেন। হ্যাঁ, প্রথমে আপনি আসবেন, এই যে এখানে ক্লিক করবেন, ব্লগে ক্লিক করবেন, ব্লগে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ভেরিয়েবলে ক্লিক করবেন, আবার অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে এখানে ম্যাপে আসবেন, ম্যাপে আসার পরে এখানে লিখবেন যে বিডি AUTO অটো পে, বিডি অটো পে, এটা লিখবেন। এটা লেখার পরে দেখবেন যে আপনার এখানে একটা ম্যাপ ক্রিয়েট হয়েছে, এই ম্যাপটা ক্রিয়েট হয়ে যে ক্রিয়েট নিউ ম্যাপ, এই ক্রিয়েট নিউ ম্যাপটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে যে আরটা দেখবেন যে ম্যাপ আছে, এখানে ম্যাপ পুট কি, এটা অ্যাড ভেরিয়েবল, এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখানে আপনার আর কাজ থাকবে কি, যে ফায়ারবেসের যে ডিবিটা আপনি এখানে অ্যাড করছিলেন না, যে ফায়ারবেস এই কম্পাউন্ডে আসার পরে ফায়ারবেসের যে ডিবিটা আছে, আমি জাস্ট আগে এগুলো দেখাই দিই যে কোনগুলো আনবেন। এই যে আমি যেগুলো আনতেছি ঠিক সেমভাবে আনবেন। হ্যাঁ, ঠিক সেমভাবে এখানে বসাবেন, বসানোর পরে
আর একটা বসাবেন এই যে অ্যাড ভেরিয়েবলে যাবেন, অ্যাড ভেরিয়েবলে যাওয়ার পরে ম্যাপ ক্লিয়ার যেটা আছে ম্যাপ ক্লিয়ারটা বসা দিবেন নিজে। আমি ঠিক যেভাবে বসাচ্ছি ঠিক এইভাবে বসাবেন, যদি না পারেন তাহলে আমাদের কাছে ব্লক যাবেন, আমি ব্লক দিয়ে দিব, একেবারে সেট আপ করে নিতে পারবেন আপনি একবারে, বুঝছেন। আর এখন থেকে যে মডিউলটা দিব আপনাদের সেই মডিউলটায় এটা এই যে আমি যেটা সেট আপ করছি এটা সেট আপ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি সেট আপ করা থাকবে, জাস্ট আপনাদের দু একটা কাজ করা লাগবে আর কিছু না। হ্যাঁ, আমি এটা এখন সেট আপ করে দেখাই দিতেছি একবারে। এখান থেকে আপনার কাজ থাকবে কি, এই যে এই ম্যাপে আসবেন, ম্যাপে আসার পরে এখান থেকে আমি যাগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে দিবেন, এখানে সব এখানে সেট আপ দিয়ে দিবেন। ইউজার্স এখানে ভ্যালুতে দিবেন লাগে, এই যে এখানে ভ্যালুতে দিবেন ব্যালেন্স, এখানে ব্যালেন্স অ্যাড হবে, ব্যালেন্স অ্যাড হবে, ব্যালেন্স দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটু অপারেটরে আসবেন, অপারেটরে আসার পরে দেখবেন যে এখানে একটা অপশন ওয়েট করেন, আমি একটু দেখাই দিই কোনটা দিবেন। ট্রু স্ট্রিং দেখেন এখানে লেখা আছে ট্রু স্ট্রিং উইথ এইটা, এটা আপনি এখানে বসাই দিবেন। এখানে বসাই দেওয়ার পরে এখান থেকে আরেকটা নেবেন, যে একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পরে যদি এরকম করে পারেন তাহলে করবেন, না পারে সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আর এখন যে পরিমাণে নেটের সমস্যা করতেছেন, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে না দিয়ে টেলিগ্রামে একটু নক দিবেন, টেলিগ্রামে একটু ফাস্ট মানে কাজ করতেছে আমার কাছে। হ্যাঁ, তারপরে এখানে এটা অ্যাড করে দিবেন, অ্যাড করে তারপরে আরেকটা ব্লগ অ্যাড করতে হবে এখানে। এখানে আপনার আরেকটা ব্লগ আছে কোনটা, দেখবেন ওয়ান নাম্বার, এই যে ওয়ান নাম্বারটা আছে, ওয়ান নাম্বারটাই প্রথমে বসায় নিতে হবে। হ্যাঁ, এই যে ওয়ান নাম্বারটা প্রথমে বসায় নিলাম। তারপরে এখান থেকে আপনি যে বিএল এই যে অ্যাড ভেরিয়েবলে আসবেন, অ্যাড ভেরিয়েবলে আসার পরে যে আমি ব্যালেন্সটা অ্যাড করছি, এই যে ব্যালেন্সটা নিয়ে এই যে ব্যালেন্স দিয়ে দিবেন এখানে নাম্বারে। হ্যাঁ, তারপরে এখানে আর এখানে কি দেওয়া লাগবে, অ্যামাউন্ট। হ্যাঁ, এখানে একটা কিছু অ্যামাউন্ট দেওয়া লাগবে অবশ্য, এটা অ্যাড করা হয়নি অবশ্য, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি দিবেন অ্যাড ভেরিয়েবলে এসে একটা অ্যামাউন্ট লিখে ম্যাপে এসে, ম্যাপ না এটা প্রথম একদম অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্টটি দিবেন, অ্যামাউন্ট দিয়ে সরি নাম্বার AMOUNT নাম্বার এসে অ্যামাউন্টটা লিখবেন, লেখার পরে এটা এখানে বসে দিবেন, দিলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখান থেকে দেখেন যে আর একটা ভ্যালু আছে, কি আছে, এই যে ফায়ারবেস ডিবি যে ইউজার, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আপনি কি আনবেন, ফাঁকা জায়গাটা এই যে কম্পাউন্ডে ক্লিক করবেন, কম্পাউন্ডে ক্লিক করার পরে দেখবেন যে একদম নিচে চলে যাবেন, একদম নিচে নিজে এখানে ফায়ারবেস অটো গেট এইটা আছে, এটা এখানে বসে দিবেন ইউআইডি, সিকিউরিটি ইউআইডি এটা আছে এখানে বসে দিবেন, যে ম্যাপে আসার পরে এখান থেকে ভিডিও অটো এটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, এই জাস্ট এটুকুই কাজ এখানে। এবার এখানে কাজ থাকবে কি আরেকটা, যে এখানে আপনারা যে মেন পেজ থেকে কোথায় যাবে, হ্যাঁ মেন পেজে এখানে অ্যাড সাকসেস হয়ে গেলে, পেমেন্ট সাকসেস হলে এটা কোন পেজে যাবে, হোম পেজে যাবে অবশ্যই, পেমেন্ট সাকসেস হলে হোম পেজে যাবে। আর পেমেন্ট ক্যান্সেল হলে কোন পেজে যাবে, পেমেন্ট ক্যান্সেল হলে পরে যেটা মনে চায় সেটা দিবেন আপনাদের ইচ্ছা মতন। আমি হোম পেজে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন সব কিছু ঠিক আছে কিনা দেখবেন। হ্যাঁ, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু করা লাগবে না এখানে। এবার এখান থেকে আপনি ব্যাক হয়ে যাবেন, ব্যাগে যাওয়ার পরে এই যে অ্যাক্টিভিটিতে আসবেন, অ্যাক্টিভিটিতে আসার পরে ওই যে ওয়ান ক্রিয়েটে চলে আসবেন, ওয়ান ক্রিয়েটে আসার পরে দেখবেন যে এখানে আমি একটা কালেকশন করছিলাম ব্লগ, কই সেটা, এই যে ওয়েব অন অ্যাক্টিভে আসছিলাম, কালেকশন করছিলাম, এই যে এটা এখানে বসাই দিবেন, যে এটা আমি ওখানে নাম্বারে দেখেন যে একটা অ্যামাউন্ট লিখছিলাম, এটা এখানে অটোমেটিকলি নিয়ে নিচে, আর কিছু করা লাগবে না, সব কিছুই ঠিক থাকবে, জাস্ট এইটুকুই থাকবে, আর কোনো কিছু করা লাগবে না। এবার এখান থেকে আরেকটা কাজ করতে বাকি রয়েছে আমার, যেটা হলো অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টে যে এই যে ডিরেক্ট এখানে ইভেন্টে চলে আসবেন, ইভেন্টে আসার পরে যে আমি মনে হয় এখানে একটা ভুল, অবশ্য না ভুল না, কিন্তু এখানে আমি একটা কাজ বাকি থাকছি, এই যে এটা আসবেন, এটা সরি উপর কেটে আসবেন, এই যে এটা অন রেসপন্সে আসবেন, অন রেসপন্সে আসার পরে এখানে দেখেন যে আপনার লেখা আছে অ্যাড মানি। হ্যাঁ, কন্টেক্সে এই কন্টেক্সে এটা অ্যাড মানির এখানে লিখবেন যে দিবেন যে
ঠিকই আছে, সমস্যা নেই। এখানে আমার এটা কাজ ঠিক আছে, আমার ফোনে কাজ ভিডিও করতেছে অনেকক্ষণ ধরে, খেয়াল নাই। আচ্ছা, এইভাবে থাকবে। এবার আর একটা কাজ থাকবে কি আপনাদের, যে কোনো প্রজেক্টে তো একটা অটো অ্যাডমিন সিস্টেম চালু করতে গেলে সেটার অটো অ্যাডমিনের কোনো অপশন দেওয়া থাকে না। সেটা অটো অ্যাডমিন সিস্টেমটা চালু করতে হলে প্রথমে আপনি চলে যাবেন এখান থেকে, জাস্ট এই যে হোম পেজে চলে আসবেন। যে কোনো অ্যাপসে যেখান থেকে দিতে পারেন আপনি ইচ্ছা মতন। এখানে হোম পেজে চলে আসলাম আমি। এবার এই পেজে আমি এই জায়গায় দিব, এর ভিতরে দিব অটো অ্যাডমিন সিস্টেমটা। হ্যাঁ, এর ভিতরে যে কোনো এক জায়গায়। এখন আমি এখান থেকে একটা লিনার নিয়ে নিলাম, লিনার রেজিস্টার নিয়ে নিলাম। আর এটা আমি একটু নিয়ম মাফিক, এরা যেভাবে দিছে এদের মাপটা আমি দেখে নিই কত মাপ দিছে। এটা ম্যাক্স প্যারেন্ট করে রাখছে অবশ্য, সমস্যা নেই। এটা আমি আমার মাপ মতন দিই একটা। এটা ছোট দেখা যায় অবশ্য, কিন্তু সমস্যা নেই। এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিয়ে নেবেন সুন্দর করে, যতটুকু যেটাটুকু দিলে ভালো মনে হয় সেটা আপনাদের কাছে, বুঝছেন। এবার এখান থেকে একটা অটো অ্যাডমিন সিস্টেমে টেক্সট ভিউ নিয়ে আসে একটা। আমি এটা টেক্সট ভিউটা একটু বড় করে দিই। মাঝখানে আনি, আর এটাতে আমি লিখে দিই যে অটো অ্যাড মানি। সিম্পলি আপনাদের বোঝানোর জন্য আমি এটা দিতেছি, অতটা ইয়ে করতেছি না। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই এটা গ্রিন করে করে দিই। টেক্সট কালারটা আমি একটু হোয়াইট করে দিই। হ্যাঁ, এইভাবে থাকবে। এবার এইখান থেকে আমি এটা একটু এটা করব, এই যে নামটা আছে নামের উপরে একটা ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পরে যে নিচে দেখবেন যে একটা ইভেন্ট চলে আসবে। হ্যাঁ, এই ইভেন্টটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে ওয়ান ক্লিক একটা ক্লিক করবেন, যে ওয়ান ক্লিক একটা ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আপনার কি আছে, ব্লক আনবেন একটা এখান থেকে, যে এখানে ব্লক আনবেন। কী কী ব্লক আনবেন আমি দেখা দিতেছি। কম্পাউন্ডে চলে যাবেন, ডিরেক্ট কম্পাউন্ডে চলে আসার পরে, কম্পাউন্ডে আসার পরে এখান থেকে আপনি নেবেন যে সেট স্ক্রিন। আমি যেগুলো নিতেছি ঠিক সেম এইগুলো নিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই দুটো ব্লক নেবেন, নিয়ে এখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন। যেখানে ইন্টারলি স্ক্রিন বা ওয়েবসাইট যা আছে এখানে একটা সিলেক্ট করে দিবেন। ওইখানে যা আছে নিচে উপরে যা দিবেন নিচে তাই দিবেন। আর কন্টেক্সট চাইছে এখান থেকেও ডিরেক্ট অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে এখান থেকে ব্যাক হয়ে যাবেন। জাস্ট এইটুকুই কাজ, আপনাদের কাজ কমপ্লিট। এখন আপনাদের এটা কি করতে হবে, রান দিতে হবে। হ্যাঁ, আমি এটা রান দিই, তারপরে আমি ভিডিওটা টপ রাখি, এটা রান হোক। এই যে এখানে মনে করেন যে আমাদের একটা বিল্ড হয়ে গেল। ওই তারপরে আর দু একটা কাজ ছিল সেটা বলা হয়নি, সেটা হলে গিয়ে আপনার এপিআই কিটা এর ভিতরে বসাবেন কি করে, আর আপনার ডোমিংটা কীভাবে সেট আপ করবেন, সব কিছু এগুলো দেখানো হয়নি, বুঝছেন। এগুলো আপনারা দেখাই দিতেছি। এটা আমি ইনস্টল দিয়ে নিই। আর যাদের এই যে ব্লক সিস্টেমটা আছে, তাদের এইটার সমাধান যদি লাগে কারোর, সেটা আমার হাতে বললেন, আমি ব্লক সিস্টেমটা সমাধান করে দেব। আচ্ছা, এটা আমি একটু পরে, এটার অ্যাপের ভিতরে আমি একটু পরে ঢুকি। আমি জাস্ট এখান থেকে একটু দেখাই দিই যে এই যে অ্যামাউন্টে চলে আসবেন, ডিরেক্ট অ্যামাউন্টে চলে আসবেন। অ্যামাউন্টে আসার পরে অটো পে যে আছে, পে নাও বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে এই যে এখানে আপনি দেখবেন যে একটা কি পাবেন। হ্যাঁ, আমাদের সাইডে যখন একটা ইয়ে করবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে একটা যখন কোনো ইয়ে অ্যাড করবেন, ইনভয়েস অ্যাড করবেন, তখন আপনি দেখবেন যে একটা কি পাবেন, ওয়েব কি। হ্যাঁ, বা একটা এপিআই কি পাবেন। এপিআই কিটা এই যে এপিআই কিটা এখানে আপনি বসাই দিবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করবেন আপনারটা, আপনারা দিলে আপনার কাজ করবে শুধু এখানে। তারপরে এখান থেকে ব্যাক হয়ে যাবেন, এই যে ওয়েব কিউটা। হ্যাঁ, ওয়েব কিউটা এখানে বসাই দিবেন।
আপনাদের এই পেজে কি টাচ আইডি বসাই দিবেন। দেওয়ার পরে আপনার জিমেইলটা এখানে দিবেন, আপনার জিমেইলটা এখানে দিবেন। আর এই যে আপনার যে ডোমিং আছে, আপনার যে ডোমিং নাম, মানে আপনার একটা ডোমিং নাম দিয়ে একটা অ্যাক্টিভ লাগে প্ল্যান অ্যাক্টিভ করা লাগবে না, সেই অ্যাক্টিভ ডোমিং যা এখানে বসাই দিবেন। হ্যাঁ, তারপরে এই যে সেম জায়গায় একই ডোমিং বসাই দিবেন। দিলে আপনার এটা কাজ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, জাস্ট এইটুকু। হ্যাঁ, আমার এটা দেখালাম না। এখান থেকে আমি একটু ব্যাক হয়ে যাই, আমার এই অ্যাপটা যে রান দিলাম সেটা আমি একটু দেখি সেই অ্যাপটা কোথায় গেল। সব কিছু ঠিক আছে, আপনারা না বুঝতে পারলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আপনাদের সব কিছু বোঝাই দেবো আরও ভালো করে। এর থেকেও যদি আরও না বুঝতে পারেন থেকে, তাহলে আমাদের সাথে ইনবক্স করবেন, আমি সব কিছুই আপনার বুঝাই দিব। ডিরেক্ট আমার সাথে কথা বলবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন।